রাজধানীর গুলশানে চাঁদাবাজির মূল হোতা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ভিডিও বার্তায় এমন দাবি করেন ওই ঘটনায় আটক জানে আলম অপু। অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে আসিফ মাহমুদ জানান ৫ আগস্টের পর তার সাথে দেখাই হয়নি অপুর। এদিকে অপুকে নির্যাতন করে উপদেষ্টা আসিফের নাম বলানো হয়েছে বলে দাবি অপুর স্ত্রী আনিজার। পাশাপাশি এতে বিএনপি নেতা ইশরাক হোসেন জড়িত বলেও দাবি তার। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। যেন রং পাল্টাচ্ছে রাজধানীর গুলশানের আলোচিত চাঁদাবাজির ঘটনা। আওয়ামী লীগ নেত্রী শাম্মী আক্তারের বাসায় চাঁদা নেওয়া পূর্ব পরিকল্পিত এবং এতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন দাবি করা ৩৫ মিনিটের একটি ভিডিও এখন নেটিজেনদের আলোচনার খোরাক। ভিডিওতে দাবি করা হয় সে রাতে আসিফ মাহমুদের সঙ্গে অপুর দেখা গুলশানের একটি অভিজাত হোটেলের সামনে। ভিডিওটি তার গ্রেপ্তারের আগে করা বলেও দাবি করেন তিনি। বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন। বুধবার মধ্যরাত থেকেই সমালোচনার ঝড়। অনেকেই হতাশ, কিন্তু বৃহস্পতিবার দুপুর না গড়াতেই যোগ হয় নতুন খবর। দৃশ্যপটে জানে আলম অপুর স্ত্রী আনিশা। সংবাদ সম্মেলনে তার দাবি এই ঘটনায় নির্যাতন করে তার স্বামীকে দিয়ে সাজানো হয়েছে মিথ্যা নাটক, আর এতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতা ইশরাক হোসেন জড়িত। কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। এইখানে তো বলার সন্দেহের কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ নিজেও। অস্বীকার করেন অভিযোগ, জানান খাবারের জন্য মাঝে মধ্যে ওই অভিজাত হোটেলে যাতায়াত করতেন তিনি। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপর অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর কি। আসিফ মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ এমন এক সময় এলো যখন নির্বাচনকালীন সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।